ইট গেলা তোলো না, আমি বাইরে বস্তাটা পাতি। ইট তুলবো আর মিস্ত্রি ইট তুলবো? তো ইট তুলতে হবে না, আমি বাইরে বস্তাটা পাচ্ছি, তুমি ইট গেলা তুলে দাও। বস্তা বাজার নাহলে ইট তুলে তারপর বস্তা বাজতে যাবা মিস্ত্রি। আসসালামু আলাইকুম। আজকে এসেছি একটা সাইডে, দেখছেন তো মিস্ত্রি পাওয়া যাচ্ছে না, কয়েকটা বাইরে থেকে মিস্ত্রি নিয়ে এসেছি। তো সাইডে যাব আমি লেবার খাটার জন্য, মানে বর্তমানে ভালো মিস্ত্রি পাওয়া খুব মুশকিল, এটা সবাই জানেন। তো মিস্ত্রিগুলো যে কেমন কেমন কাজ করছে ওরা জানে না যে আমি ঠিকাদার। তো আমার সাইড মিস্ত্রি আমাকে লেবার বলে রেখে আসবে সাইডে, তারপর আমি সেই মিস্ত্রিগুলোকে জোগাড় দেবো, যেমন লেবারে জোগাড় দেয় সারাদিনটাই জোগাড় দেবো। তাহলে বুঝতে পারবো আমি যে মিস্ত্রিগুলো কেমন, তার ব্যবহার কেমন, কাজকাম কেমন। তো খুব মজাদার একটা ভিডিও হবে, ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। চলুন আর দেরি করবো না, আমরা ডাইরেক্ট সাইডে যাবো। এখন সাইডে আমি ঢুকছি, ওরা জানে না যে আমি ঠিকাদার। যাই হোক মশলা তো রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি উঠো ভাড়া উঠো। ঠিকাদার খুব জায়গা আছে, বুঝতে পারলে তো। পয়সা যেমন লগত ওর কাজও খুব টানা করতে হয়, তোমরা হয়তো নতুন জানো না। দিনমান তো পড়ে আছে, কাজ তো করবো, আসার মতো চিল্লালে হবে নাকি? এবার আমরা মিস্ত্রি, আমরা জানি না কিভাবে কাজ করতে হবে না হবে। তুমি জানো না গো, তুমি নতুন আসছো। কত কথা বলে লাভ লাই, লাও টাকা লাও, যা বিড়ি লেছো দোকান থেকে যাও, লাও টাকা লাও। ঠিকাদার আসবে, ঠিকাদার আমার কাজ বুঝো, তুমি লেবার তোমার ঠিকাদার বুঝো না, দাও টাকা লাও। ঠিক আছে, যাও বিড়ি লেছো দোকান থেকে। তোমার কাছে লেবার দিয়েছে, তোমার কথাই শুনতে বলেছে ঠিকাদার, দেখছি ঠিকাদার এলে কৈফত দিবে। বিড়ি কিনেও নিয়ে এসে দিতে হয়েছে মিস্ত্রিকে। হ্যাঁ লাগো বিড়ি লাও। তো ভাড়ারও উঠে গেছো, এক কাজ করো না গো, ইট গেলা তোলো না, আমি বাইরে বস্তাটা পাতি। ইট তুলবো আর মিস্ত্রি ইট তুলবো? তো ইট তুলতে হবে না, আমি বাইরে বস্তাটা পাচ্ছি, তুমি ইট গেলা তুলে দাও। বস্তা বাজার নাহলে ইট তুলে তারপর বস্তা বাজতে যাবা মিস্ত্রি ইট তুলবো, তাহলে মিস্ত্রি হয়েছে ক্ষেত্রে আমি কেমন মিস্ত্রি রে বাবা, বস্তা পারতে যাবো বলছি, ইট গাড়া তুলতে বলছি, তো ইট গাড়া তুলে না, তো বস্তা পারতে হবে। আমি উঠো উঠো ভাড়া উঠো উঠো, ইট তুলে দিচ্ছি। বছর ধরে মিস্ত্রি কাটা প্রথম যে লেবার পেয়েছি মনু, তুই বলছি ইট তুলতে হবে, বস্তা বাজার দিতে হবে। চলো হাতে চলো, টাইম হয়েছে ম্যাডাম, একটা বার হয়েছে, চলো হাতে চলো। এ জয়েন্ট উড় মারবে না? এক জয় রাখা মারবো, কাজ করে ই করবো নাকি? চলো আমার, চলো হাতে চলো। চলো মিস্ত্রি বলো, মশলা শেষ, এই লাস্ট করাই মশলা, এখনো 3-4 লাইন তো আছে, তো 2 কথা মাখাবো নাকি? আর মশা হয়তো হবে না, এই কাজ শেষ। আর 2-3 লাইন আছে, ঘ্যাঁট বেনা ওটা না রেখে দেবো, জয়েন্ট মারবো যেতে ভাবছি, শেষ মশলা কাজ শেষ, যন্ত্র চালাওগা। তো 2 লাইন না কাটলে ঠিকাদার খুবই আইসে। ঠিকাদার কি বলবে না বলবে ওয়াদে হেলাও আছে, ঠিকাদার আসুক, ঠিকাদারের সামনে দিয়ে ফেলবো তখন আমি। হয়তো আমার টাইম কত দেওয়া আছে দেখা দেবো আমি, সময় দেখো ঘড়িতে, সময় দেখো একবার। তো সময় ঠিকই আছে, তো 2 লাইন গাঁথনি আর থুয়েলাম আছে, করে তো মশলা মাখিয়ে দিছি। মশলা মারতে হবে না, আর নাহলে তুমি গাঁথনি করবো উপরে উঠে, ভাড়ার উপরে উঠে, আমরা গাঁথনি করবো না। 2 লাইন রেখে দিবে ভাবে কাজ, ঠিকাদারকে কি জবাব দিবে যে 2 লাইন রেখে দিয়েছো? ঠিকাদারকে কি জবাব দেবো না দেবো আমি বুঝবো, মানে যা বলা ঠিকাদার কি বলবে? যা বলা ঠিকাদারকে বলে দেবো, তুমি ঠিকাদার বুঝে নেবে আমার সাথে। তো বলো, আমাকেই বলো শুনি। কে তুমি? লেবার মানুষ, যা বলছি সেটা করো। আমি আমি ঠিকাদার। আপনি ঠিকাদার? হ্যাঁ সত্যি? সত্যি মানে তুমি একটু পরে বুঝতে পারবে সত্যি কি মিথ্যে। তাই সকাল থেকে লেবার খাচ্ছেন আপনি? লেবার খাচ্ছি তোমাকে কোন দেখার লাগি, তোমাকে কমপ্লেন পেয়েছি যে সাইডে এসে 1 লাইন 2 লাইন থাকছে রেখে দিছো আপনি, আবার 4টার সময় কাজ ছেড়ে পালাইছো, দুপুরে জয়েন্ট মারছো না, চলে যাইছো কাজ ছেড়ে, 12:30টার সময় খেতে চলে যাইছো। ওই হিসাবে আজকে লেবার খাটতে এসেছি ছদ্মবেশে, যে দেখি তোমাকে কথা গেলা যে বলছে আমাকে পার্শ্ব থেকে লোক, সত্যি না মিথ্যে। তো আজ যা দেখলাম পুরো তো সত্যি, তোমরা তো অরিজিনালি 2 লাইন রেখে দিতে। বাসা এসো, তোমাদের হিসাব করে আজকে ছেড়ে দেবো আমি, এরকম মিস্ত্রি আমি কাজ করাবো না। সারাদিন দেখছি তোমরাকে একের পর এক অন্যায় করে গেছো, যেগুলো রাজমিস্ত্রির মধ্যে কোনো নিয়মের মধ্যেই পড়ে না। 2 লাইন গাঁথনি কোন যায় দেখেছো যে সন্ধ্যা রেখে দেয় মানুষ? হ্যাঁ 2টা লাইন গাঁথনি বাকি আছে লেভেল হইতে, আর বলছো রেখে দেবো, কেমন কথা বলছো? ঠিক আছে তোমরা এসো বাসা, এবার কোনো ক্ষমা করে দেন। আমার বলতে কি, রাজমিস্ত্রির তোমাদের কলঙ্ক তো তোমরা। এভাবে 2 লাইন কেউ রাখে কোন জায়গায় দেখেছো যে 2 লাইন গাঁথনি রেখে দেয়? আসসালামু আলাইকুম। তো যাই হোক, রাজমিস্ত্রিদের মধ্যে ভালো খারাপ আছে, মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে,
রাজমিস্ত্রি কাজের মধ্যেও ভালো মিস্ত্রি খারাপ মিস্ত্রি আছে। তো কয়েকদিন থেকে কমপ্লেন আসছিল যে তোমার সাইডের মিস্ত্রিগুলো ঠিকঠাক কাজ করছে না, এটা সেটা সাইড মিস্ত্রি আমাকে বলছিল। তা আমি বিশ্বাস করছিলাম না, যাই হোক। তো আজকে ছদ্মবেশে এসে নিজেই দেখলাম, তো বাস্তবে এই ধরনের ঘটনা ঘটে, আমার অজান্তে অনেক কিছু ঘটে। তা আজকে নিজে প্রমাণ পেলাম। তা আপনাদের সাইডেও কি এরকম ধরনের মিস্ত্রি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই ধরনের মিস্ত্রি আছো, যারা আমার এই ভিডিওটা দেখছো, তাদেরকে বলবো ভাই, ঠিকাদার থাকুক বা না থাকুক, কাজগুলো একটু নিজের মতো করবে। লাস্টে 2 লাইন রেখে দেওয়া, অনেক সময় দেখবেন জয়েন্ট না মেরে দেওয়া, রাতে লেগে যাওয়ার কারণে, এগুলো কখনোই করবেন না। কাজের একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে, সেগুলো ঠিকঠাক রাখবেন। সময়তে দেরি হবে, সময়তে তাড়াতাড়ি হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।